ছোট একটি ঘটনা লেখক গল্প আকারে তার বইতে তুলে ধরেছেন। কি ছিল সেই ঘটনা? আমাদের দাম্পত্য জীবনের ছোটখাটো ভুলগুলো মীমাংসা করে নিতে চলুন মুচকি হাসি গল্পটি পড়ি। যার মুখের ভাষা সুন্দর, তার জয় সর্বত্র। মানুষের একটি মূল্যবান সম্পদ হল মুখের মিষ্টি ভাষা। দাম্পত্য জীবনে এই গুণটির প্রয়োজনীয়তা আরও বেশি। যে ব্যক্তি মিষ্টি করে, সুন্দর করে কথা বলতে পারে না, কর্কশ, তিক্ত ও ধারালো কথাই যার প্রধান হাতিয়ার, সে আর যাই হোক সে যে দাম্পত্য জীবনে সুখী হতে পারবে না এই কথা নিশ্চিত করেই বলা যায়। আমরা যদি আমাদের প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য জীবনের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাব, বিবিদের সাথে তিনি কত সুন্দর করে, কত মধু মিশিয়ে কথা বলতেন, কতটা হৃদয়বান ছিলেন তাদের প্রতি। এখানে উপমা হিসেবে একটি ঘটনা বলি। কি শুনবেন তো? তাহলে কান খাড়া করে শুনুন। হিজরি ৬ষ্ঠ সাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেন হযরত মাইমুনা রাই কে। একদা রাতের বেলা প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব করার প্রয়োজনীয়তা দেখা দেয়। তিনি হাজত পুরা করার জন্য চুপচাপ উঠে বাইরে চলে যান। যাওয়ার সময় স্ত্রীর যেন ঘুম না ভাঙ্গে সেদিকে সতর্ক দৃষ্টি রাখেন। একটু পর এমনিতেই হযরত মাইমুনা রাই এর ঘুম ভাঙ্গে। ঘুম ভাঙ্গার পর তিনি দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় নেই। তিনি চিন্তিত হন। ভাবেন হয়তো তিনি অন্য কোন স্ত্রীর কামরায় চলে গেছেন। এই ভেবে তিনি ভেতর থেকে দরজা লাগিয়ে দেন। খানিক পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসেন এবং দরজায় নক করেন।